দুদকের নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া, অভ্যন্তরীণ দুর্নীতির লাগাম টানা আইন সংস্কার সহ সুনির্দিষ্ট প্রস্তাবনা ঢেলে সাজাতে দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। সেই সাথে দুদককে রাজনৈতিক আমলাদের প্রভাব মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আর মজুরি কাঠামোর বাইরে থাকা শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা সহ সকল শ্রমিকদের মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে বলে জানান শ্রমিক অধিকার সংস্কার বিষয়ক কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। নির্ধারিত সময়ের মধ্যেই গবেষণা ভিত্তিক প্রতিবেদন জমা দেওয়ার কথাও জানায় এ দুই কমিশন। আরও জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর প্রতিবেদন পাওয়ার পর অন্তর্বর্তী সরকার গঠন করতে যাচ্ছে কমিশনগুলোর প্রধানদের নিয়ে জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন। আমরা এই 6 কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐক্যমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর মতামত, বিশেষজ্ঞ শ্রমিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট সংগঠনের মতামত এবং সর্বশেষ প্রতিবেদনের জন্য গবেষকদের মাধ্যমে তথ্য সমন্বয়, এই 3 ধাপে 17 নভেম্বর থেকে কাজ শুরু করে শ্রমিক অধিকার সংস্কার বিষয়ক কমিশন। শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নিশ্চিত করাকেই চ্যালেঞ্জ বলে মনে করছেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। দিনমজুর থেকে শুরু করে প্রফেশনাল স্টাফ পর্যন্ত প্রত্যেকের একটা ন্যূনতম মানদণ্ড যেন তৈরি হয়। শ্রমের মর্যাদা, শ্রমিক অধিকার, শ্রমিকদের প্রয়োজনটা যেন প্রধান বিবেচনার বিষয় থাকে এবং সেক্ষেত্রে প্রান্তিক এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী যারা বেশি বৈষম্য শিকার, তাদেরটা যেন বেশি বিবেচনা থাকে। এই জন্যই আমরা ওটাকে অগ্রাধিকার দিচ্ছি, ওইটা নিয়ে বারে বারে বলতেছি। মজুরি বোর্ডের স্বীকৃত শ্রমিকদের সাথে কথা বলার পাশাপাশি এর বাইরে থাকা শ্রমিকদের কথাই বেশি শোনার চেষ্টা করেছে কমিশন। শ্রমিকদের আকুতি, অভিযোগ, ক্ষোভ হচ্ছে যে তাদের কোনো স্বীকৃতি নেই, তার কোনো ন্যূনতম কোনো অভিযোগ জানাবার কোনো জায়গা নেই। এদিকে দুদক সংস্কার কমিশন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল গত 8ই অক্টোবর। সন্তোষজনক কাজের জন্য 3 মাস যথেষ্ট নয় মন্তব্য করে কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান জানান, সময়ের মধ্যে যতখানি সম্ভব কাজ করা হয়েছে। আমলাতন্ত্র এবং রাজনীতি এবং ব্যবসা এদের সাথে যোগসাজশের দুর্নীতিগুলো হয়, সেগুলোর ক্ষেত্রে দুদক কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারেনি। সেই জায়গায় আমাদেরকে হাত দিতে হবে যে আমলাতন্ত্রের পেছনে আসার বিষয়টা কীভাবে হ্যান্ডেল করবো, ম্যানেজ করবো। সেখানে কাজ করতে গিয়ে বিগত সরকারের দুর্নীতির ভয়াবহ চিত্রের কথা উল্লেখ করে ইফতেখারুজ্জামান বলেন, দুদক যেন আর কখনো অকার্যকর না হয় সে বিষয়ে কমিশন সুপারিশ করবে। মানুষ দুর্নীতিতে বিপর্যস্ত, মানুষ দুর্নীতি চায় না এদেশে। রাজনৈতিক প্রভাব কাজ করেছে, যারা ক্ষমতাসীন যারা কাছাকাছি, তাদেরকে সুরক্ষা দেওয়ার মতো একটা প্রতিষ্ঠান হিসেবে দুদককে ব্যবহার করা হয়েছে বা দুদক নিজেই ব্যবহৃত হয়েছে। ইফতেখারুজ্জামান আরও বলেন, দুদকের কাজে প্রভাব সৃষ্টি করে এমন আইন নিয়েও সুপারিশের পাশাপাশি দুর্নীতি রোধে আন্তর্জাতিকভাবে স্বীকৃত চর্চার বিষয়গুলো থাকছে সংস্কার কমিশনের প্রস্তাবে। আমি কি করছি, কেন করছি, কি করতে পারছি না, কেন করতে পারছি না, এই বিষয়টা জবাব দিতে কিন্তু দুদককে দিতে হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।